ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার 5 ম্যাচের টেস্ট সিরিজ, যাকে আমরা বর্ডার গাভাস্কার ট্রফি হিসাবে জানি, সেই টেস্ট সিরিজের আজকে পার্থে ছিল প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। আজকের সারা দিনের খেলা দেখে মনে হলো আমরা যেন সিনেমা দেখছি। সত্যি চরম নাটকীয়তা এবং রোমাঞ্চে ভরপুর ছিল আজকের সারা দিন। কখনো খেলা ভারতের দিকে ঝুঁকেছে, আবারও কখনো খেলা অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকেছে। আজকের খেলায় ভারতীয় ব্যাটিংয়ের দৈন্য দশা আবার সকলের সামনে উঠে এলো। দেখে মনে হচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে তাদের কনফিডেন্স পুরোপুরি হারিয়ে ফেলেছে। নিউজিল্যান্ড সফরের সেই দুঃস্বপ্ন থেকে এখনও পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানরা বেরিয়ে আসতেই পারেনি। অস্ট্রেলিয়ান বোলার স্টার্ক, হেজেলউড, প্যাট কামিন্স, মিচেল মার্শ এদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের সত্যি খুব অসহায় লাগছিল। হেজেলউডের দুর্ধর্ষ বোলিংয়ের কাছে ভারতীয় ব্যাটসম্যানেরা সত্যি আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছিলেন। একটা সময় মনে হচ্ছিল ভারতীয় দল বোধহয় আবার 36 রানের মধ্যে অল আউট হতে চলেছে, কিন্তু তা হয়নি। ভারত শেষ পর্যন্ত 150 রান তুলতে সক্ষম হয়েছে। যখন ভারতীয় দল মাত্র 150 রানে অল আউট হলো, তখন মনে হচ্ছিল যে রিকি পয়েন্টিংয়ের ভবিষ্যৎবাণী অর্থাৎ ভারত বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 হারবে তা সত্যি হতে চলেছে। প্রথম টেস্টের প্রথম দিন মনে হয় সেই ইঙ্গিত বহন করছে। কিন্তু যখন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ব্যাট করতে মাঠে নামলো, তখন কিন্তু আমরা অন্য দৃশ্য দেখলাম। ভারতীয় বোলারদের ম্যাজিক্যাল স্পেলের সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা সত্যি পুরো খড়কুটোর মতন উড়ে গেল। বলতে পারি ভারতীয় বোলিংয়ের সুনামির সামনে, ভারতীয় বোলিংয়ের ম্যাজিক শোর সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানেরা এক কথায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো। ভারতীয় বোলার এবং ক্যাপ্টেন জসপ্রীত বুমরা, তাকে কেন এখনকার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফাস্ট বোলার বলা হয় তা তিনি কিন্তু বারে বারে প্রমাণ রাখেন এবং আজকেও তিনি রাখলেন। তার ম্যাজিক্যাল স্পেলের সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারলেন না। জসপ্রীত বুমরা 10 ওভার বল করেছেন, 3টি মেডেন নিয়েছেন, 17 রান দিয়ে তুলে নিয়েছেন 4টি উইকেট। তিনি আউট করেছেন খোয়াজাকে, নাথানকে, তিনি আউট করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং স্তম্ভ স্টিভ স্মিথকে এবং অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্সকে। একার হাতে তিনি শেষ করে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপকে। অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপের হাত, পা, কোমর, মেরুদণ্ড একার কাঁধেই দায়িত্ব নিয়ে জসপ্রীত বুমরা ভেঙে দিয়েছেন। নিজের ফর্মের সঙ্গে অনেক দিন ধরে লড়তে থাকা, নিজের ছায়ার সঙ্গে অনেক দিন ধরে লড়তে থাকা মোহাম্মদ সিরাজ আজকে দুরন্ত বোলিং করেছেন। মোহাম্মদ সিরাজ আজকে 9 ওভার বল করেছেন, 6টি মেডেন নিয়েছেন, 17 রান দিয়ে তিনি নিয়েছেন 2টো উইকেট। তিনি আউট করেছেন লাবুসেনকে এবং মিচ মার্শকে। লাবুসেন আজকে 52 বলে মাত্র 2 রান করেছেন। লাবুসেনের একটা ক্যাচ বিরাট কোহলি ফেলে দিয়েছিলেন, কিন্তু তাও লাবুসেন তার ইনিংসকে বড় করতে পারেনি। মাত্র 2 রান করেছেন এবং তিনি বল খেলেছেন 52টি। সত্যি লাবুসেনের কাছ থেকে বা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছ থেকে এইরকম ইনিংস দেখা যায়নি। লাবুসেনের এইরকম ইনিংসই প্রমাণ করে আজকে ভারতীয় বোলাররা কতটা ভালো বোলিং করেছে বা কতটা ডমিনেট করেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উপর। এছাড়া হর্ষিত রানা ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ট্রাভিস হেডকে একটা দুরন্ত ডেলিভারিতে বোল্ড করে দিয়েছেন। মোটামুটি দিনের শেষে অস্ট্রেলিয়ার দল 67 রান তুলতে সক্ষম হয়েছে। তারা হারিয়েছে 7 উইকেট। পিজে রয়েছেন ক্যারি 19 রানে এবং মিচেল স্টার্ক 6 রানে। যদি কালকে ভারত খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া দলকে অল আউট করে 60-70 রানের একটা লিড নিয়ে নিতে পারে এবং রান যদি তারা মোটামুটি 300 রান লিড নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠাতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচ ভারত জিতে গেলেও জিতে যেতে পারে এবং বর্ডার গাভাস্কার ট্রফি ভারত 1-0-তে এগিয়ে যেতেও পারে এবং এর সম্ভাবনা এখন 70-30। দিনের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা এবং ব্যাটিং করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারতীয় দল। ভারতীয় ব্যাটসম্যানদের
মধ্যে যশস্বী জয়সওয়াল এবং দেবদূত পাডিক্কাল দুজনেই 0 রানে আউট হন। যশস্বী জয়সওয়ালকে আউট করেন মিচেল স্টার্ক, পাডিক্কালকে আউট করেন হেজেলউড। কেএল রাহুল আজকে 26 রান করেন এবং কেএল রাহুলের আউট নিয়ে অনেক বিতর্ক আছে। প্রথমে ফিল্ড আম্পায়ার নট আউট সিদ্ধান্ত দেন এবং মিচেল স্টার্ক রিভিউ নেন। শেষ পর্যন্ত তাকে থার্ড আম্পায়ার রিভিউ রেজাল্টে আউট সিদ্ধান্ত দেন, কিন্তু এই আউট নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যাই হোক, রাহুল আজকে 26 রান করেছেন। বিরাট কোহলি ক্রমাগত এই বছর ব্যর্থ হয়ে চলেছেন প্রতিটা ইনিংসে। আজকেও তিনি ব্যর্থ। আজকে তিনি মাত্র 5 রান করতে সক্ষম হয়েছে। তবে বিরাট কোহলি আজকে সারাদিন জসপ্রীত বুমরাকে তার অভিজ্ঞতা দিয়ে দারুণ সহায়তা করেছেন। ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে, বোলিংদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা নিয়েছেন এবং এই টেস্ট ম্যাচে ভারতীয় বোলারদের এই অসাধারণ পারফরমেন্সের পিছনে যে ক্ষুরোধার বুদ্ধি কাজ করছিল তা কিন্তু আজকে বিরাট কোহলিরই ক্ষুরোধার বুদ্ধি, এবং সঙ্গে তাকে সাহায্য করেছেন এক কথায় জসপ্রীত বুমরা, কিন্তু মেন লিডিং রোল নিচ্ছিলেন আজকে বিরাট কোহলি। যাই হোক, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর এরা দুজনেও ব্যর্থ হন। জুরেল করেন 11 রান এবং সুন্দর করেন 4 রান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ঋষভ পান্ত 37 রান করেন এবং আজকে অভিষেক হওয়া নিশীথ রেড্ডি করেন 41 রান। এই দুজনের ব্যাটিংয়ের উপর ভর করে ভারত শেষ পর্যন্ত 49.4 ওভার ব্যাট করে 150 রান তুলতে সক্ষম হয় এবং ভারতীয় দল অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্টার্ক নেন 2টি উইকেট এবং কামিন্স নেন 2টো উইকেট। আজকে অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে দুরন্ত বোলিং যিনি করেছেন তিনি হলেন জোশ হ্যাজেলউড, তিনি 4টি উইকেট নিয়েছেন। মিচ মার্শও 2টো উইকেট নিয়েছে। শেষ পর্যন্ত আজকের খেলা দেখে যা মনে হয়েছে অ্যাডভান্টেজ ভারত। এখন দেখা যাক আগামীকাল কি হতে চলেছে। যদি আগামীকাল খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়ে ভারত বেশ 300 রানের মতন লিড নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু ভারত এই 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিতে নিলে আমি অবাক হব না। আজকের আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।